আপনার কি 12টি টেন্স একসাথে শিখতে গেলে মাথা গুলিয়ে যায়? নো টেনশন, মাত্র 4টি টেন্স, অর্থাৎ আজকে 12টি নয়, মাত্র 4টি টেন্স শিখাবো। সেটা হচ্ছে কিসের? ফিউচার টেন্সের 4টি। যদি শিখতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ বিল্লাল। যদি পেজ হয়ে থাকেন পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে সাবজেক্ট হিসেবে আই নিলাম। 4টি বাক্য যেহেতু লিখবো 4টি টেন্সের, ফিউচার টেন্সের 4টি। তো ফিউচার টেন্সের প্রথম যে ফিউচার ইনডেফিনিট টেন্স আছে সেটা হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আয়ের পরে শ্যাল বসে, উইলও বসে অনেক সময় যখন জোর দিয়ে বলা হয়, তো আমরা সাধারণত শ্যাল বসে শ্যাল দিলাম। এরপরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্ব হিসেবে আমরা নেব, দেখা গেল কি গো নিলাম, যে আই শ্যাল গো, আই শ্যাল গো। কারেন্ট ছিল না, আলো আসাতে চেঞ্জ হয়েছে জিনিসটা। তো আপনারা প্রথম যে অংশটুকু আছে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যেহেতু আলো সমস্যা ছিল। তো আই শ্যাল গো, এখানে আমি যাব। এরপর আসতেছি যে ফিউচার টেন্সে, ফিউচার ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর আসতেছি শ্যাল বি অথবা উইল বি, তারপরে শ্যাল বি বসালাম। তারপরে কি? ভার্বের সাথে আইএনজি। কারণ আমি বলেছি আগের দুটো ভিডিওতে বলেছি যে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হলেই, এই যে দুটো কন্টিনিউয়াস টেন্স আছে, প্রত্যেক 4টের ভিতরে দুটো টেন্স কন্টিনিউয়াস টেন্স আছে, কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি। তো এখানে গো, তাহলে গোয়িং, তাহলে আই শ্যাল বি গোয়িং। এরপর আসতেছি শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তা যেহেতু আইয়ের পরে শ্যাল হ্যাভ বসে তাই। এবার আছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্ট টেন্স আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ যে কোনো শুধু পারফেক্ট টেন্স হলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এখানে গো এন্ড গন, গন গান যে কোনোটা বললেই হবে, সমস্যা নাই। তো আই শ্যাল হ্যাভ গান অথবা আই শ্যাল হ্যাভ গন। এরপর আসতেছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তো এখানে দিলাম শ্যাল হ্যাভ বিন। তারপরে কি? কন্টিনিউয়াস টেন্স হলেই তো ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এখানে গোয়িং। তাহলে কি হলো? যে আই শ্যাল গো, আমি যাব। আই শ্যাল বি গোয়িং, আমি যাইতে থাকিব। আই শ্যাল হ্যাভ গান, আই শ্যাল হ্যাভ গন, আমি যাইয়া থাকিব। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। এইখানে যদি এইখানে এর সাথে সময়ের উল্লেখ থাকবে, যদিও অবশ্যই এই টেন্সের ব্যবহার এখন তেমন একটা হয় না, তারপরে আমি গঠনটা জানিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজ হলে পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, থাকবেন আমার পাশে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট দিয়ে শিক্ষামূলক যে কোনো ভিডিওর জন্য আপনারা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।